আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সিরাত আত-তাকওয়াতে আপনাকে স্বাগতম, যেখানে আমরা কথা বলি হৃদয়ের গভীর সত্য, অদৃশ্য জগতের রহস্য আর সেই প্রশ্নগুলোর উত্তর যেগুলো আমাদের আত্মাকে নাড়া দেয়। আজকের এই যাত্রা কোনো সাধারণ গল্প নয়, এটা আপনার, আমাদের সবার অস্তিত্বের গল্প। একটা প্রশ্ন যা হয়তো আপনি একা বসে কখনো না কখনো নিজেকেই করেছেন। আমি আসলে কে? এই দুনিয়ায় আসার আগে আমি কোথায় ছিলাম? আর মৃত্যুর পর আমার আত্মার কি হবে? চলুন চোখ বন্ধ করে অনুভব করি এই দুনিয়ার আগের সেই সময়টা। একটা সময় ছিল যখন আপনি এই পৃথিবীতে ছিলেন না। না ছিল আপনার কোনো নাম, না কোনো পরিচয়, না ছিল কোনো ব্যথা, না কোনো দুঃখ। তবুও আপনি ছিলেন। হ্যাঁ, আপনি ছিলেন একটা রূহ হিসাবে, একটা আত্মা হিসাবে। সেই জগৎ যাকে বলা হয় রূহের জগৎ, একটা নীরব, শান্ত অথচ গভীর বাস্তবতা, যেখানে কোটি কোটি আত্মা একসাথে ছিল। না ছিল কোনো শব্দ, না কোনো বিশৃঙ্খলা, শুধু ছিল এক অদ্ভুত প্রশান্তি। আর ঠিক তখনই একটা মুহূর্ত এলো যা আমাদের অস্তিত্বকে চিরতরে বদলে দিল। আল্লাহ তাআলা সব আত্মাকে একত্র করলেন। ভাবুন তো, আপনি সেখানে আছেন, আমি আছি, আমাদের পূর্বপুরুষরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই একসাথে দাঁড়িয়ে আছি। আর তখন আল্লাহ আমাদের জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? একটা প্রশ্ন যার উত্তর শুধু মুখ দিয়ে নয়, আত্মা দিয়েও দিতে হয়। আর আমরা সবাই একসাথে বলেছিলাম, হ্যাঁ, অবশ্যই, আপনিই আমাদের রব। এই কথাটা শুধু একটা উত্তর ছিল না, এটা ছিল একটা অঙ্গীকার, একটা প্রতিশ্রুতি যে আমরা পৃথিবীতে গিয়ে তাকেই চিনব, তাকেই মানব, তার পথেই চলব। কিন্তু সমস্যা হলো, আমরা যখন এই দুনিয়ায় আসলাম, আমাদের সেই স্মৃতি মুছে দেওয়া হলো। কেন? কারণ এই দুনিয়া একটা পরীক্ষা। যদি আমরা সবকিছু মনে রাখতাম, তাহলে এই জীবনের কোনো অর্থ থাকতো না, কোনো পরীক্ষা থাকতো না। তাই আল্লাহ আমাদের সেই স্মৃতি ভুলিয়ে দিলেন, কিন্তু রেখে দিলেন একটা অনুভূতি, একটা শূন্যতা, একটা খোঁজ, যেটা মাঝে মাঝে আমাদের ভেতরে জেগে ওঠে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, সব কিছু থাকার পরও মনে হচ্ছে কিছু একটা নেই, একটা অদৃশ্য অভাব, একটা অজানা শূন্যতা? এটাই সেই স্মৃতির ছায়া, যে স্মৃতি আমরা ভুলে গেছি। আমাদের আত্মা জানে আমাদের আসল ঘর এই দুনিয়া নয়। আমাদের আত্মা চায় তার আসল মালিকের কাছে ফিরে যেতে। তাই যখন আপনি একা থাকেন, রাতের নীরবতায় হঠাৎ করে মনটা ভারী হয়ে যায়। আপনি বুঝতে পারেন না কেন, কিন্তু আপনার আত্মা তখন চুপচাপ কাঁদে। সে খোঁজে তার রবকে। এই কারণেই যখন আপনি নামাজ পড়েন, যখন আপনি কোরআনের আয়াত শোনেন, তখন আপনার ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে আসে। কারণ আপনার আত্মা তখন তার পুরনো সেই সম্পর্কটা অনুভব করে, যে সম্পর্কটা তৈরি হয়েছিল রূহের জগতে। কিন্তু দুঃখজনক বিষয় হল, আমরা এই দুনিয়ার ব্যস্ততায় সেই অঙ্গীকারটা ভুলে যাই। আমরা ভুলে যাই আমরা কেন এসেছি। আমরা দুনিয়ার মোহে পড়ে যাই, সম্পদ, সম্পর্ক, খ্যাতি সবকিছুর পেছনে ছুটি। কিন্তু একবারও ভাবি না, এই সব কিছু কি আমাদের আত্মার জন্য যথেষ্ট? না, কখনোই না। কারণ আত্মা দুনিয়ার জিনিস দিয়ে তৃপ্ত হয় না, সে চায় তার রবকে। এখন একটা প্রশ্ন যেটা আপনাকে একটু থামিয়ে ভাবতে বাধ্য করবে। যদি আপনি সত্যি সেই অঙ্গীকার করেছিলেন, যদি আপনি বলেছিলেন, হ্যাঁ, আপনিই আমার রব, তাহলে আজ আপনি সেই প্রতিশ্রুতির কতটা পালন করছেন? আপনার জীবন, আপনার সিদ্ধান্ত, আপনার প্রতিদিনের কাজ, সেগুলো কি সেই অঙ্গীকারের সাথে মিলে? নাকি আপনি সম্পূর্ণ ভুলে গেছেন
আপনি কে ছিলেন, আপনি কোথা থেকে এসেছেন। এই দুনিয়া একটা অস্থায়ী স্টেশন। আমরা সবাই এখানে কিছু সময়ের জন্য এসেছি, তারপর আবার ফিরে যেতে হবে। কিন্তু ফিরে যাওয়ার আগে আমাদের একটা বড় দায়িত্ব আছে, সেই প্রতিশ্রুতি রক্ষা করা। আজকের এই পার্টে আপনি শুধু একটা বিষয় মনে রাখুন, আপনি এই দুনিয়ার কেউ নন, আপনি একজন পথিক। আপনার আসল পরিচয় একটা আত্মা, যে একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিল, আপনিই আমার রব। আর একদিন আপনাকে আবার তার কাছেই ফিরে যেতে হবে। আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর ঠিক সেই মুহূর্তটা কেমন হবে, যখন আপনার চোখের সামনে এই পৃথিবী ধীরে ধীরে অন্ধকার হয়ে আসবে? আপনার চারপাশে প্রিয় মানুষগুলো থাকবে, কেউ কাঁদবে, কেউ ডাকবে, কিন্তু আপনি তাদের কোনো জবাব দিতে পারবেন না, কারণ তখন আপনার আত্মা এই দেহ থেকে আলাদা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তটাই জীবনের সবচেয়ে বাস্তব, সবচেয়ে কঠিন আর সবচেয়ে নির্ণায়ক সময়। হয়তো আপনি সারা জীবন প্রস্তুতি নেননি, হয়তো আপনি ভাবতেন এখনো অনেক সময় আছে, কিন্তু বিশ্বাস করুন, মৃত্যু কখনো সময় নিয়ে আসে না, হঠাৎ করেই আসে। আর যখন আসে তখন আর কোনো সুযোগ থাকে না। ভাবুন তো, আপনি শুয়ে আছেন, আপনার নিঃশ্বাস ধীরে ধীরে কমে আসছে। ঠিক তখনই আপনার সামনে এমন কিছু উপস্থিত হবে যা আপনি জীবনে কখনো দেখেননি, ফেরেশতারা। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সব মানুষের জন্য এই দৃশ্য একরকম হবে না। যদি কেউ সৎ জীবনযাপন করে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তার আত্মা যখন বের হবে তখন ফেরেশতারা আসবে সুন্দর উজ্জ্বল চেহারায়। তাদের হাতে থাকবে জান্নাতের সুগন্ধি কাপড়। তারা বলবে, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। ভাবুন সেই দৃশ্যটা, কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই, বরং একটা অদ্ভুত শান্তি। আর তখন আত্মা খুব সহজেই দেহ থেকে বের হয়ে যাবে, যেন পানির ফোঁটা ধীরে ধীরে গড়িয়ে পড়ে। কিন্তু যদি কেউ আল্লাহকে ভুলে যায়, পাপের মধ্যে ডুবে থাকে, অহংকারে ভরা জীবন কাটায়, তাহলে সেই একই মুহূর্ত একেবারেই ভিন্ন হবে। ফেরেশতারা আসবে কঠিন ভয়ঙ্কর রূপে, তাদের হাতে থাকবে আগুনের কাপড়। তারা বলবে, হে অপবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্রোধ আর শাস্তির দিকে। ভাবুন কত ভয়ঙ্কর সেই দৃশ্য। আত্মা তখন বের হতে চাইবে না, সে আঁকড়ে ধরে থাকবে এই দেহকে, কিন্তু তাকে জোর করে বের করে আনা হবে, যেন কাঁটাযুক্ত লোহার মধ্যে থেকে কাপড় টেনে বের করা হয়। কষ্ট, যন্ত্রণা, ভয় সব একসাথে। এই কারণেই বলা হয়, মৃত্যুর সময়ই বোঝা যায় আপনার আসল অবস্থান কোথায়। আপনি দুনিয়ায় যেভাবে জীবন কাটিয়েছেন, মৃত্যু সেই অনুযায়ী আপনার সামনে বাস্তবতা তুলে ধরবে। কিন্তু এখানেই শেষ নয়। আত্মা যখন দেহ থেকে বের হয়ে যায়, তারপর কি হয়? এখানেই শুরু হয় আরেকটা রহস্যময় যাত্রা। যদি আত্মা ভালো হয়, ফেরেশতারা তাকে আকাশের দিকে নিয়ে যেতে থাকে। এক স্তর, দুই স্তর, এক এক করে আকাশের দরজা খুলে যায়। প্রতিটি স্তরে ফেরেশতারা জিজ্ঞেস করে, এই পবিত্র আত্মা কে? উত্তরে বলা হয়, এটা অমুকের সন্তান অমুক, পৃথিবীতে সে ভালো ছিল। আর তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। এটা একটা সম্মান, একটা মর্যাদা। কিন্তু যদি আত্মা খারাপ হয়, তাহলে যখন তাকে আকাশের দিকে নেওয়া হবে, প্রথম আকাশেই দরজা বন্ধ করে দেওয়া হবে। বলা হবে, এর জন্য দরজা খোলা হবে না। ভাবুন সেই লজ্জা, সেই অপমান। তারপর সেই আত্মাকে আবার নিচে ফেলে দেওয়া হবে। এটাই হলো মৃত্যুর পর প্রথম যাত্রা। কিন্তু এখানেই শেষ নয়। এরপর আত্মাকে নিয়ে যাওয়া হবে একটা জায়গায়, যেখানে সবাইকে অপেক্ষা করতে হবে, যেটাকে বলা হয় বরজখ, একটা মধ্যবর্তী জগৎ, যেখানে সময়ের হিসাব আমাদের মতো নয়। একটা দিন হয়তো 1000 বছরের মতো, আবার 1000 বছর মনে হবে একটা দিনের মতো। এখানেই শুরু হবে আপনার প্রকৃত অপেক্ষা, কিয়ামত পর্যন্ত। কিন্তু প্রশ্ন হলো, এই বরজখে আপনার অবস্থান কেমন হবে? শান্তিতে নাকি শাস্তিতে? এই প্রশ্নের উত্তর আপনার আজকের জীবনের মধ্যে লুকিয়ে আছে। আপনি আজ যা করছেন, আপনি যেভাবে জীবন কাটাচ্ছেন, সেটাই নির্ধারণ করবে আপনার মৃত্যুর পরের প্রতিটা মুহূর্ত। তাই আজ, এখনই নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সেই শান্তিময় মৃত্যু পাওয়ার জন্য প্রস্তুত, নাকি আমি এমন একটা জীবনে ডুবে আছি যেটা আমাকে ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে? সময় খুব কম, মৃত্যু খুব কাছে, আর সুযোগ বারবার আসে না। আপনি কি কখনো কল্পনা করেছেন আপনাকে একা একটা অন্ধকার জায়গায় রেখে দেওয়া হয়েছে?
না কোনো আলো, না কোনো শব্দ, না কোনো প্রিয় মানুষ, শুধু আপনি আর আপনার কাজগুলো। এটাই হলো কবরের প্রথম রাত। মানুষ যখন আপনাকে কবরস্থ করে, মাটি দিয়ে ঢেকে দেয়, সবাই ধীরে ধীরে চলে যায়। আপনার প্রিয়জনেরা, যাদের জন্য আপনি এত কিছু করেছেন, যাদের হাসির জন্য নিজের কষ্ট লুকিয়েছেন, তারা এক সময় আপনাকে রেখে ফিরে যাবে তাদের জীবনে, আর আপনি রয়ে যাবেন একা। এই একাকিত্বটা, এই নীরবতাটা এতটাই গভীর হবে যে আপনি বুঝতে পারবেন এই দুনিয়ায় যা কিছু ছিল সব শেষ। কিন্তু সত্যি বলতে এখানেই সবকিছু শুরু। যেই মুহূর্তে শেষ মানুষটা কবর থেকে সরে যাবে, ঠিক তখনই আপনি এমন কিছু অনুভব করবেন যা জীবনে কখনো করেননি। আপনি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবেন। হ্যাঁ, তারা চলে যাচ্ছে, আর আপনি বুঝতে পারবেন এখন আপনি সত্যিই একা। ঠিক তখনই দুইজন ফেরেশতা আসবে, মুনকার ও নাকির। তাদের চেহারা, তাদের উপস্থিতি এতটাই ভয়ঙ্কর হবে যে আপনার অন্তর কেঁপে উঠবে। তারা আপনাকে বসাবে, আর শুরু হবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তোমার রব কে? তোমার দ্বীন কি? এই মানুষটি সম্পর্কে তুমি কি বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এই প্রশ্নগুলো শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু সেই মুহূর্তে এগুলোই হবে সবচেয়ে কঠিন। কারণ তখন মুখে মুখে উত্তর দেওয়া যাবে না, তখন উত্তর আসবে আপনার জীবন থেকে। আপনি যদি দুনিয়ায় সত্যিই আল্লাহকে চিনে থাকেন, তাকে ভালোবেসে থাকেন, তার পথে চলার চেষ্টা করে থাকেন, তাহলে আপনি সহজেই বলবেন, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর তিনি আল্লাহ রসুল। আর তখন অলৌকিক একটা ঘটনা ঘটবে। আপনার কবর প্রশস্ত হয়ে যাবে, দূর পর্যন্ত চোখ যায়, তত দূর পর্যন্ত। একটা জানালা খুলে দেওয়া হবে, যেখান থেকে জান্নাতের হাওয়া আসবে, সুগন্ধি, শান্তি, প্রশান্তি। আপনার কবর একটা বাগানে পরিণত হবে। আপনি বলবেন, হে আল্লাহ, কিয়ামত দ্রুত করে দিন, কারণ আপনি জানেন সামনে যা আছে তা আরও সুন্দর। কিন্তু যদি আপনি দুনিয়ায় আল্লাহকে ভুলে যান, নামাজ ছেড়ে দেন, পাপের মধ্যে ডুবে থাকেন, তাহলে সেই একই প্রশ্ন আপনার জন্য হয়ে যাবে দুঃস্বপ্ন। আপনি বলবেন, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কারণ আপনি দুনিয়ায় জানার চেষ্টা করেননি। আর তখন আপনার কবর সংকুচিত হয়ে যাবে, এতটাই সংকুচিত যে আপনার পাঁজর একটার সাথে আরেকটা মিশে যাবে। একটা জানালা খুলে দেওয়া হবে, যেখান থেকে জাহান্নামের আগুনের তাপ আসবে, গরম, অসহ্য, ভয়ঙ্কর। আর তখন আপনি চিৎকার করে বলবেন, হে আল্লাহ, কিয়ামত যেন না আসে, কারণ আপনি বুঝে গেছেন সামনে কি অপেক্ষা করছে। ভাবুন তো, একটা ছোট্ট জায়গা, কোনো আলো নেই, কোনো বন্ধু নেই, শুধু আপনার আমল, আপনার প্রতিটা কাজ যা আপনি দুনিয়ায় করেছেন, সেগুলোই তখন আপনার সঙ্গী হবে। ভালো কাজগুলো একটা সুন্দর সঙ্গীর মতো এসে আপনাকে শান্তি দেবে, আর খারাপ কাজগুলো একটা ভয়ঙ্কর সঙ্গীর মতো এসে আপনাকে কষ্ট দেবে। এটাই হলো কবরের জীবন, যেটা আমরা প্রায়ই ভুলে যাই। আমরা ভাবি, এখন তো সব ঠিক আছে, পরে ঠিক হয়ে যাবে, কিন্তু সেই পরে হয়তো কখনোই আসবে না। আজ আপনি যেভাবে বাঁচছেন, সেটাই নির্ধারণ করছে আপনার কবর কেমন হবে, একটা বাগান নাকি একটা আগুনের গর্ত। আপনি কি প্রস্তুত সেই প্রথম রাতের জন্য? আপনি কি প্রস্তুত এই 3টে প্রশ্নের জন্য? নাকি আপনি এখনো দুনিয়ার মোহে ডুবে আছেন? মনে রাখবেন, কবর কোনো শেষ নয়, এটা শুধু একটা দরজা যা আপনাকে নিয়ে যাবে আরও বড় বাস্তবতার দিকে। আজ যদি আপনি নিজেকে বদলাতে পারেন, আজ যদি আপনি আল্লাহের দিকে ফিরে আসেন, তাহলে সেই অন্ধকার কবরও আপনার জন্য আলোয় ভরে উঠবে। কিন্তু যদি আপনি দেরি করেন, তাহলে একদিন এই আফসোসটাই আপনার সবচেয়ে বড় শাস্তি। কবরের দরজা বন্ধ হয়ে গেছে, আপনি একা, চারপাশে নীরবতা, এমন এক নীরবতা যেখানে নিজের অস্তিত্বের শব্দও যেন শোনা যায়। এখন শুরু হলো বরজাখের জীবন। এই জগৎটা না পুরো দুনিয়া, না পুরো আখেরাত।
এটা মাঝামাঝি একটা অবস্থান, একটা অপেক্ষার জায়গা, যেখানে সময় আমাদের মতো চলে না। এখানে একটা মুহূর্ত আপনার কাছে হয়তো বছরের মতো মনে হতে পারে, আবার 1000 বছর মনে হতে পারে এক নিঃশ্বাসের মতো। আপনি হয়তো ভাবছেন এই সময়টা কিভাবে কাটবে। এই প্রশ্নটাই আপনার আজকের জীবনের উপর নির্ভর করছে। যদি আপনি দুনিয়ায় আল্লাহর সাথে সম্পর্ক গড়েন, নামাজ, দোয়া, কোরআন এগুলোকে জীবনের অংশ বানান, তাহলে বরজাখে আপনার সময় হবে শান্তির। আপনার কবর হয়ে যাবে একটা জান্নাতের বাগান। প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরা হবে। আপনি দেখবেন আপনার জন্য কি প্রস্তুত রাখা হয়েছে: সবুজ বাগান, নদী, আলো, শান্তি। আর তখন আপনার আত্মা বলবে, এটাই আমার আসল ঘর। আপনি অনুভব করবেন আপনার অপেক্ষা বৃথা নয়। আপনার ধৈর্য, আপনার কষ্ট সবকিছু মূল্যবান। কিন্তু যদি আপনি দুনিয়ায় গাফেল থাকেন, আল্লাহকে ভুলে যান, নিজের ইচ্ছাকে বড় করে দেখেন, তাহলে বরজাখ হবে আপনার জন্য একটা দুঃস্বপ্ন। আপনার কবর একটা আগুনের গর্তে পরিণত হবে। প্রতিদিন আপনার সামনে জাহান্নামের দৃশ্য তুলে ধরা হবে: আগুন, চিৎকার, যন্ত্রণা। আপনি দেখবেন আপনার জন্য কি অপেক্ষা করছে, আর তখন আপনি আফসোস করবেন। কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে না, কারণ তখন ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই বরজাখে আপনি বুঝতে পারবেন দুনিয়ার প্রতিটা মুহূর্ত কত মূল্যবান ছিল। একটা নামাজ, একটা সিজদা, একটা আস্তাগফিরুল্লাহ, সব কিছু যেগুলো হয়তো আপনি অবহেলা করেছেন বা পরে করব বলে ফেলে রেখেছেন, আজ সেগুলোই আপনার সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়াবে। বরজাখে আপনার সঙ্গী হবে আপনার আমল। যদি আপনি ভালো কাজ করেন, সেগুলো আপনার কাছে আসবে একটা সুন্দর মানুষের রূপে। সে বলবে, আমি তোমার সেই নামাজ, আমি তোমার সেই দান, আমি তোমার সেই ভালো কাজ। সে আপনাকে সান্ত্বনা দেবে, আপনার একাকিত্ব দূর করবে। আর যদি খারাপ কাজ করেন, তাহলে সেগুলোও আসবে একটা ভয়ঙ্কর রূপে। সে বলবে, আমি তোমার সেই গুনাহ, আমি তোমার সেই অবহেলা। সে আপনাকে কষ্ট দেবে, আপনার সময়কে ভারী করে তুলবে। এটাই হলো বরজাখের বাস্তবতা। এখানে কেউ কারো সাহায্য করতে পারবে না, না আপনার বন্ধু, না আপনার পরিবার। শুধু আপনার কাজগুলো আপনার সাথে থাকবে। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করুন: আমি কি এমন কিছু রেখে যাচ্ছি যা আমার বরজাখকে আলোকিত করবে, নাকি আমি এমন কিছু জমাচ্ছি যা আমার কবরকে অন্ধকার করে দেবে? সময় চলে যাচ্ছে, একটা একটা করে দিন আপনার জীবন থেকে কমে যাচ্ছে, আর আপনি এগিয়ে যাচ্ছেন সেই অজানা জগতের দিকে, যেখানে কোনো মিথ্যা নেই, কোনো অভিনয় নেই, শুধু সত্য। আজ যদি আপনি বদলান, আজ যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে সেই বরজাখ আপনার জন্য হবে শান্তির জায়গা। কিন্তু যদি আপনি অবহেলা করেন, তাহলে একদিন এই সময়টাই হবে আপনার সবচেয়ে বড় কষ্ট। মনে রাখবেন, বরজাখ শুধু অপেক্ষা নয়, এটা আপনার আখেরাতের প্রিভিউ। আপনি এখানে যা দেখবেন, সেটাই আপনার ভবিষ্যৎ। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি কি দেখতে চান, জান্নাত নাকি জাহান্নাম? বরজখের এই নিঃশব্দ জগতে আপনি একা নাকি সত্যিই একা? এই প্রশ্নটা অনেকের মনে আসে। আমার মতো আর কেউ কি আছে এখানে? আমি কি আমার প্রিয় মানুষদের সাথে দেখা করতে পারবো? দুনিয়ায় আমরা সম্পর্ক গড়ি, ভালোবাসি, কারোর জন্য কাঁদি, কারোর জন্য বাঁচি। তাহলে মৃত্যুর পর সেই সম্পর্কগুলো কি একেবারে শেষ হয়ে যায়, নাকি বরজখে তাদের কোনো অস্তিত্ব থাকে? উত্তরটা আপনার ধারণার চেয়েও গভীর।
যদি একজন মানুষ ঈমানের সাথে এই দুনিয়া ছাড়ে, তার আত্মা বর্জখে এক ধরনের স্বাধীনতা পায়। সে সম্পূর্ণ একা থাকে না, বরং সৎ আত্মাগুলো একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারে। ভাবুন তো, আপনি হঠাৎ করে এমন কারো সাথে দেখা করলেন যাকে আপনি দুনিয়ায় ভালোবাসতেন। আপনার বাবা, আপনার মা, আপনার কোনো প্রিয় বন্ধু, যারা আগেই চলে গেছেন। তারা আপনার কাছে আসবে, আপনার খোঁজ নেবে, বলবে, তুমি কেমন আছো, দুনিয়ায় কি ঘটছে, আর আপনি তাদের সাথে কথা বলবেন। কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই সাক্ষাৎগুলো শুধু সৎ আত্মাদের জন্য, যারা আল্লাহর পথে ছিল, যারা ঈমান নিয়ে দুনিয়া ছেড়েছে। তাদের জন্য বর্জখ একটা প্রশান্তির মিলনস্থল। তারা একে অপরকে সান্ত্বনা দেয়, একসাথে সময় কাটায়, এমনকি দুনিয়ার খবরও জানার চেষ্টা করে। যখন নতুন কোনো আত্মা বর্জখে আসে, তারা তাকে ঘিরে ধরে, জিজ্ঞেস করে, অমুক কেমন আছে, অমুক কি এখনো বেঁচে আছে। যদি শোনে সে এখনো বেঁচে আছে, তারা বলে, ঠিক আছে, সে এখনো দুনিয়ায় আছে। আর যদি শোনে সে মারা গেছে, তারা বুঝে নেয় সে হয়তো অন্য কোথাও আছে। কিন্তু যদি কেউ পাপের মধ্যে ডুবে থাকে, আল্লাহকে ভুলে যায়, তাহলে তার আত্মা এভাবে স্বাধীন থাকে না। সে একা, অসহায়। তার জন্য বর্জখ একটা কারাগার। না কোনো বন্ধু, না কোনো সান্ত্বনা, শুধু নিজের কাজের ফল। এটাই হলো পার্থক্য। একজন সৎ মানুষের জন্য বর্জখ একটা প্রশান্তির জগৎ, আর একজন গাফেল মানুষের জন্য এটা একটা নিঃসঙ্গ কষ্টের জায়গা। এখন একটা প্রশ্ন যেটা আপনাকে ভাবাবে। আপনি যদি আজ মারা যান, আপনার জন্য কে অপেক্ষা করছে? আপনার আত্মাকে কে স্বাগত জানাবে? সেই সৎ আত্মাগুলো, নাকি আপনাকে একাই থাকতে হবে? দুনিয়ায় আপনি যাদের সাথে সময় কাটান, যাদের সাথে বন্ধুত্ব করেন, সেই সম্পর্কগুলো শুধু এই দুনিয়ার জন্য না। আপনি যদি ভালো মানুষের সাথে থাকেন, তাদের প্রভাব আপনার ওপর পড়ে, আর সেই প্রভাব আপনার আখিরাতেও চলে যায়। তাই আজ আপনার বন্ধুত্বগুলো নিয়ে ভাবুন, আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন? তারা কি আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে, নাকি দূরে সরিয়ে দিচ্ছে? কারণ একদিন এই সম্পর্কগুলোই নির্ধারণ করবে আপনি বর্জখে কাদের সাথে থাকবেন। আপনি কি এমন একটা জীবন গড়ছেন যেখানে মৃত্যুর পর আপনার আত্মা খুশি হবে, নাকি আপনি এমন কিছু করছেন যার জন্য একদিন আপনাকে একা কাঁদতে হবে? মনে রাখবেন, বর্জখে কেউ অভিনয় করতে পারে না। সেখানে শুধু সত্য, আপনার আসল পরিচয়। আজ আপনি যেভাবে বাঁচছেন, সেটাই নির্ধারণ করছে আপনি সেখানে কাদের সাথে থাকবেন। তাই এখনই সময় নিজেকে বদলানোর, ভালো মানুষের সাথে থাকার, আল্লাহর পথে ফেরার। কারণ একদিন আপনাকে এই দুনিয়া ছাড়তেই হবে, আর তখন আপনার সবচেয়ে বড় চাওয়া হবে, আমি একা না থাকি। আপনি কি কখনো ভেবেছেন, আপনি যখন কবরের অন্ধকারে একা থাকবেন, তখন কি এই দুনিয়ার কেউ আপনার জন্য কিছু করতে পারবে? আপনার পরিবার, আপনার সন্তান, আপনার প্রিয় মানুষগুলো, তারা কি আপনার কাছে কোনোভাবে পৌঁছতে পারবে? নাকি সব সম্পর্ক সেখানেই শেষ হয়ে যাবে? এই প্রশ্নটার উত্তর একটা আশা, একটা আলো। হ্যাঁ, দুনিয়ার কিছু কাজ মৃত্যুর পরও আপনার কাছে পৌঁছায়। ভাবুন তো, আপনি কবরের ভেতরে আছেন, হঠাৎ করে আপনার চারপাশে আলো বাড়তে শুরু করলো, একটা প্রশান্তি, একটা স্বস্তি। আপনি অবাক হয়ে ভাবছেন, এটা কোথা থেকে এলো? তখন আপনাকে বলা হবে, এটা তোমার সন্তানের দোয়া। হ্যাঁ, আপনার জন্য করা দোয়া আপনার কবর পর্যন্ত পৌঁছে যায়। যখন আপনার সন্তান অথবা কোনো প্রিয় মানুষ হৃদয় থেকে বলে, হে আল্লাহ, তাকে ক্ষমা করে দিন, সেই দোয়া আপনার জন্য রহমত হয়ে আসে, আপনার অবস্থাকে সহজ করে দেয়। এটা শুধু দোয়া নয়, এটা একটা উপহার যা দুনিয়া থেকে বর্জখে পৌঁছে যায়। কিন্তু এখানেই শেষ নয়, আরেকটা জিনিস আছে যেটা মৃত্যুর পরও আপনার জন্য কাজ করে, সাদকা। যদি আপনি দুনিয়ায় এমন কোনো কাজ করে যান যার উপকার মানুষ পায়, যেমন কাউকে সাহায্য করা, কোনো মসজিদে দান করা, কোনো জ্ঞান ছড়িয়ে দেওয়া,
তাহলে সেই কাজগুলো আপনার মৃত্যুর পরও চলতে থাকে। প্রতিটা উপকার, প্রতিটা সওয়াব আপনার আমলনামায় যোগ হতে থাকে। ভাবুন তো, আপনি কবরের ভেতরে আছেন, কিন্তু আপনার সওয়াব এখনও বাড়ছে। কেউ আপনার শেখানো জ্ঞান দিয়ে উপকার পাচ্ছে, কেউ আপনার করা দানের সুবিধা নিচ্ছে, আর আপনি সেই সব কিছুর প্রতিদান পাচ্ছেন। এটাই হলো সদকায়ে জারিয়া, একটা চলমান সওয়াব। কিন্তু যদি আপনি এমন কিছু রেখে যান যা মানুষকে খারাপ পথে নিয়ে যায়, ভুল শিক্ষা, খারাপ কাজের উদাহরণ, তাহলে সেগুলো চলতে থাকবে আর তার গুনাহ আপনার কাছে পৌঁছতে থাকবে। তাই আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি রেখে যাচ্ছেন? এমন কিছু যা আপনার কবরকে আলোকিত করবে, নাকি এমন কিছু যা আপনার কষ্ট বাড়াবে? আপনার সন্তান, আপনার পরিবার, তারা আপনার জন্য দোয়া করবে কিনা সেটাও অনেকটাই নির্ভর করে আপনি তাদের কি শিখিয়ে গেছেন। আপনি যদি তাদের আল্লাহর পথে চালান, তাহলে তারা আপনাকে ভুলবে না, তারা আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য কাঁদবে। কিন্তু যদি আপনি তাদের শুধু দুনিয়ার শিক্ষা দেন, আখিরাতের কথা না শেখান, তাহলে হয়তো একদিন তারা আপনাকে ভুলেই যাবে। তখন আপনার জন্য কেউ থাকবে না। তাই আজ থেকেই নিজের জীবনটা এমনভাবে গড়ুন যাতে মৃত্যুর পরও আপনার জন্য ভালো কিছু পৌঁছায়। একটা দোয়া, একটা দান, একটা ভালো কাজ, এই ছোট ছোট জিনিসগুলোই একদিন আপনার সবচেয়ে বড় সহায় হবে। মনে রাখবেন, মৃত্যু শেষ না, এটা একটা নতুন শুরুর দরজা। আপনি যদি আজ ভালো কিছু শুরু করেন, তাহলে তার ফল আপনি মৃত্যুর পরও পাবেন। আর যদি অবহেলা করেন, তাহলে সেই আফসোস আপনার সাথে থাকবে। আপনি কবরের ভেতরে, কিন্তু দুনিয়ার সাথে আপনার একটা সংযোগ এখনো আছে। সেই সংযোগটা আপনার কাজ। তাই এখনই সিদ্ধান্ত নিন, আপনি কি রেখে যেতে চান, আলো নাকি অন্ধকার? একদিন এই পুরো পৃথিবী, যাকে আপনি এত শক্ত, এত স্থায়ী মনে করেন, সব কিছু ভেঙে পড়বে। আকাশ ফেটে যাবে, পাহাড়গুলো ধুলো হয়ে যাবে, সমুদ্রগুলো উত্তাল হয়ে উঠবে। আর সেই দিন, যাকে বলা হয় কিয়ামতের দিন, সেই দিন আপনি, আমি, আমাদের প্রত্যেককে আবার জীবিত করা হবে। ভাবুন তো, আপনি কবরের ভেতরে আছেন। হঠাৎ করে এক বিকট শব্দ, সিংগায় ফুঁ দেওয়া হলো, সব কিছু কেঁপে উঠল, আপনার কবর ফেটে গেল আর আপনি উঠে দাঁড়ালেন। কিন্তু এই দাঁড়ানোটা কোনো সাধারণ জাগরণ না, এটা হলো হিসাবের জন্য জাগরণ। আপনি চারপাশে তাকালেন, অসংখ্য মানুষ, প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত, সবাই একত্র হয়েছে। কেউ নগ্ন, কেউ বিভ্রান্ত, কেউ ভয়ে কাঁপছে, কারো চোখে অশ্রু, কারো মুখে আতঙ্ক। সেদিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে এড়িয়ে যাবে, কারণ সেদিন সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। আমার কি হবে? সূর্য এত কাছে চলে আসবে যে মানুষের ঘাম তার কাজ অনুযায়ী উঠবে, কারো গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আর কেউ নিজের ঘামের মধ্যেই ডুবে যাবে। এটাই হলো সেদিনের ভয়াবহতা। কিন্তু এর মাঝেও একটা বিশেষ দল থাকবে, যারা আল্লাহর আরশের ছায়ায় থাকবে, যেখানে কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই। কারা তারা? যারা দুনিয়ায় আল্লাহরকে ভয় করত, যারা গোপনে তাকে স্মরণ করত, যারা সত্যের পথে ছিল। আর আপনি সেদিন কোথায় থাকবেন? রোদের তাপে পুড়বেন নাকি ছায়ার নিচে থাকবেন? তারপর শুরু হবে হিসাব। আপনার প্রতিটা কাজ, ছোট বড় সব কিছু, যেগুলো হয়তো আপনি ভুলে গেছেন, সব কিছুর সামনে এনে দেওয়া হবে। আপনার আমলনামা আপনার হাতে দেওয়া হবে, কেউ ডান হাতে পাবে আর কেউ বাম হাতে। যারা ডান হাতে পাবে তারা খুশিতে বলবে, দেখো আমার আমলনামা পড়ো, কারণ তারা জানে তাদের জন্য সুসংবাদ আছে। আর যারা বাম হাতে পাবে তারা কাঁদবে, আফসোস করবে, বলবে, হায় যদি আমি এটা না পেতাম। কিন্তু তখন কোনো উপকার হবে না। তারপর একটা পাল্লা বসানো হবে, আপনার কাজগুলো ওজন করা হবে, একটা সিজদা, একটা দোয়া, একটা ভালো কাজ, সব কিছু। যদি আপনার ভালো কাজ ভারী হয় তাহলে আপনি সফল, আর যদি খারাপ কাজ ভারী হয় তাহলে ভাবতেও ভয় লাগে। আর একটা জিনিস হবে, একটা সেতু, যাকে বলা হয় সিরাত। এটা জাহান্নামের উপর দিয়ে থাকবে, চুলের চেয়েও সরু,
তলোয়ারের চেয়েও ধারালো। সবাইকে এই সেতু পার হতে হবে। কেউ বিদ্যুতের মতো দ্রুত পার হবে, কেউ দৌড়ে, কেউ হেঁটে, আর কেউ পড়ে যাবে। এই সেতু পার হওয়াটাই আপনার চূড়ান্ত পরীক্ষা। আপনি কি পার হবেন নাকি? এই প্রশ্নটার উত্তর আপনার আজকের জীবনে লুকিয়ে আছে। আপনি আজ যেভাবে চলছেন সেটাই নির্ধারণ করছে সেদিন আপনি কিভাবে চলবেন। আজ যদি আপনি আল্লাহর পথে থাকেন তাহলে সেদিন পথ সহজ হবে, আর যদি না থাকেন তাহলে সেই পথ আপনার জন্য হয়ে যাবে দুঃস্বপ্ন। মনে রাখবেন, কিয়ামতের দিন কোনো গল্প না, এটা একটা বাস্তবতা যা একদিন অবশ্যই আসবে। আর সেই দিন কেউ আপনার পাশে থাকবে না, না আপনার টাকা, না আপনার ক্ষমতা, শুধু আপনার কাজ। তাই আজই নিজেকে প্রস্তুত করুন, আজই নিজের হিসাব নিন, কারণ সেদিন আপনার জন্য হিসাব নেওয়া হবে। সব হিসাব শেষ, সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। এখন আর কোনো অজুহাত নেই, কোনো সুযোগ নেই। এখন সময় চূড়ান্ত সিদ্ধান্তের। আপনি কোথায় যাবেন, জান্নাত নাকি জাহান্নাম? ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন সেই ঘোষণার। আপনার নাম ডাকা হবে আর বলা হবে, এটাই তোমার গন্তব্য। যদি আপনার জন্য জান্নাত নির্ধারিত হয়, তাহলে আপনার সামনে এমন এক জগৎ খুলে যাবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। চোখ ধাঁধানো সৌন্দর্য, সবুজ বাগান, নদী, শান্তি, না কোনো কষ্ট, না কোনো ভয়, না কোনো মৃত্যু। আপনি যা চাইবেন সব কিছু পাবেন। আপনার হৃদয়ে কোনো দুঃখ থাকবে না, কোনো হিংসা থাকবে না, শুধু শান্তি, চিরস্থায়ী শান্তি। আপনি সেখানে আপনার প্রিয় মানুষদের সাথে থাকবেন, যারা ঈমান নিয়ে এসেছে, একসাথে একটা চিরন্তন জীবনে। আর সবচেয়ে বড় বিষয়, আপনি আপনার রবের সন্তুষ্টি পাবেন। এটা এমন এক আনন্দ যার সাথে কোনো কিছুর তুলনা হয় না। কিন্তু যদি আপনার জন্য জাহান্নাম নির্ধারিত হয়, তাহলে ভাবতেও গা শিউরে ওঠে। আগুন, যার তাপ দুনিয়ার আগুনের মতো না, যন্ত্রণা যার কোনো শেষ নেই। আপনি চিৎকার করবেন, কাঁদবেন, বলবেন, হে আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠান। কিন্তু তখন কোনো সুযোগ থাকবে না। আপনি বুঝতে পারবেন দুনিয়ার সেই ছোট ছোট সুযোগগুলো কত মূল্যবান ছিল। একটা নামাজ, একটা তওবা, একটা ভালো কাজ, যেগুলো আপনি অবহেলা করেছেন, আজ সেগুলোই আপনার মুক্তির চাবি হতে পারত। কিন্তু এখন সব শেষ। এটাই হলো চূড়ান্ত বাস্তবতা। জান্নাত ও জাহান্নাম কোনোটাই গল্প না, দুটোই সত্য। আর আপনি এই দুটার একটার বাসিন্দা হবেন। কোনটা? এই প্রশ্নের উত্তর আপনার হাতে। আজ আপনি যেভাবে বাঁচছেন, যেভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাই নির্ধারণ করছে আপনার শেষ গন্তব্য। আপনি কি এমন একটা জীবন গড়ছেন যা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, নাকি আপনি এমন কিছু করছেন যা আপনাকে ধীরে ধীরে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে? আজ, এখনই আপনার হাতে সুযোগ আছে নিজেকে বদলানোর, আল্লাহর দিকে ফিরে আসার। কারণ একদিন এই সুযোগটা আর থাকবে না। মনে রাখবেন, এই দুনিয়া শুধু একটা পরীক্ষা, আর ফলাফল চিরস্থায়ী। আপনি কি প্রস্তুত সেই চিরস্থায়ী জীবনের জন্য, নাকি আপনি এখনো দুনিয়ার মোহে হারিয়ে আছেন? সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আর আপনার যাত্রা শেষের দিকে এগিয়ে যাচ্ছে। তাই এখনই সিদ্ধান্ত নিন, আপনি কোথায় যেতে চান। আপনি জান্নাতে পৌঁছেছেন, সব ভয়, সব কষ্ট, সব দুঃখ পেছনে ফেলে। এখন আপনি এমন এক জগতে যেখানে শেষ বলে কিছু নেই। ভাবুন তো, আপনার সামনে দরজা খুলে দেওয়া হলো আর আপনি প্রবেশ করলেন। প্রথম যে জিনিসটা আপনি অনুভব করবেন তা হলো শান্তি, একটা গভীর স্থায়ী শান্তি, যেটা আপনি দুনিয়ায় কখনো অনুভব করেননি। না কোনো দুশ্চিন্তা, না কোনো চাপ, না কোনো ভয়। আপনার হৃদয় সম্পূর্ণ হালকা। তারপর আপনি চারপাশে তাকালেন। সবুজ বাগান, ঝর্ণা, নদী, এমন সৌন্দর্য
যা কোনো চোখ আগে দেখেনি, এমন শব্দ যা কোনো কান আগে শোনেনি, এমন অনুভূতি যা কোনো হৃদয় আগে পায়নি। আপনার জন্য তৈরি করা হয়েছে একটা নিজস্ব জায়গা, একটা ঘর যা আপনার কল্পনার চেয়েও সুন্দর। সোনা রূপার নির্মাণ, নরম বিছানা, আলোকিত পরিবেশ, আর সবচেয়ে অবাক করা বিষয় হল এখানে সময় কখনো শেষ হয় না। আপনি ক্লান্ত হবেন না, বৃদ্ধ হবেন না, অসুস্থ হবেন না। আপনার যা ইচ্ছা সেটাই হবে। আপনি যদি ভাবেন যে আমি এটা চাই, সেটা সাথে সাথেই আপনার সামনে হাজির হয়ে যাবে। খাবার, পানীয়, সব কিছু। কিন্তু এগুলো দুনিয়ার মতো না। এগুলোর স্বাদ প্রতিটা বারই নতুন মনে হবে। আপনি কখনো বিরক্ত হবেন না। আর আপনি একা থাকবেন না। আপনার প্রিয় মানুষগুলো যারা ঈমান নিয়ে এসেছে তারা আপনার সাথে থাকবে। আপনার পরিবার, আপনার বন্ধুরা, আপনারা একসাথে থাকবেন, একসাথে হাসবেন, একসাথে সময় কাটাবেন। কোনো ঝগড়া নেই, কোনো কষ্ট নেই, শুধু ভালোবাসা। আর একটা বিশেষ বিষয়, জান্নাতে মানুষ একে অপরকে দেখতে যাবে। আপনি অন্যদের সাথে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। আর সবচেয়ে বড় আনন্দ, একটা মুহূর্ত আসবে যেটা জান্নাতের সব আনন্দকেও ছাড়িয়ে যাবে, যখন আল্লাহ তাআলা তার বান্দাদের সামনে আসবেন। ভাবুন তো, আপনি আপনার রবকে দেখছেন, যার জন্য আপনি দুনিয়ায় কষ্ট সহ্য করেছেন, যার জন্য আপনি নিজেকে বদলেছেন। আজ আপনি তাকে দেখছেন। এই আনন্দ, এই অনুভূতি, এটা এমন কিছু যার কোনো ভাষা নেই। এটাই হলো জান্নাতের আসল সফলতা। কিন্তু এই জান্নাত কোনো কল্পনার গল্প না। এটা একটা বাস্তব গন্তব্য যেটা আপনি পেতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে আজ এই দুনিয়ায় কিছু সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি সেই জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, নাকি আপনি দুনিয়ার ছোট ছোট আনন্দে ব্যস্ত হয়ে চিরস্থায়ী আনন্দকে ভুলে যাচ্ছেন? আজ আপনি যেভাবে জীবন কাটাচ্ছেন সেটাই নির্ধারণ করছে আপনি সেই জান্নাতে প্রবেশ করতে পারবেন কিনা। তাই এখনই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেই জীবনের জন্য কাজ করছি যেখানে কোনো দুঃখ নেই, নাকি আমি এমন কিছু করছি যার জন্য একদিন আফসোস করতে হবে? জান্নাত আপনার অপেক্ষায় আছে, কিন্তু আপনি কি তার জন্য প্রস্তুত? ভাবুন তো, আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আগুন শুধু জ্বলছে না, শ্বাস নিচ্ছে। যেখানে তাপ শুধু গরম না, চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যায়। এটাই জাহান্নাম। এটা কোনো কল্পনা না, কোনো গল্প না। এটা এমন এক বাস্তবতা যা একবার শুরু হলে শেষ নেই। আপনি কি কখনো দুনিয়ার আগুনে হাত পুড়িয়েছেন? এক সেকেন্ডও সহ্য করতে পারেননি? তাহলে ভাবুন সেই আগুন যার তাপ এর চেয়েও অসংখ্য গুণ বেশি, যেখানে মানুষকে নিক্ষেপ করা হবে আর তারা চিৎকার করবে, হে আল্লাহ, আমাদের বের করে নিন। কিন্তু সেই চিৎকার কোনো কাজে আসবে না, কারণ তারা দুনিয়ায় সুযোগ পেয়েছিল কিন্তু ব্যবহার করেনি। জাহান্নামের আগুন মানুষের শরীরকে পুড়িয়ে ফেলবে, তারপর আবার নতুন করে তৈরি করা হবে, আবার পোড়ানোর জন্য। এই যন্ত্রণা বারবার চলতে থাকবে, কোনো বিরতি নেই, কোনো শেষ নেই। আপনি কি কল্পনা করতে পারছেন একটা এমন যন্ত্রণা যেখান থেকে পালানোর কোনো পথ নেই? আর শুধু আগুনই না, সেখানে আছে গরম পানি যা মুখের কাছে আনলেই চামড়া গলে যাবে, খাবার যা খেলে পেটের ভেতর আগুন জ্বলে উঠবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সেখানে মানুষ একে অপরকে দোষ দেবে, বলবে তুমি আমাকে ভুল পথে নিয়েছিলে। বন্ধু বন্ধুকে দোষ দেবে, নেতা তার অনুসারীদের দোষ দেবে। কিন্তু তখন কোনো লাভ হবে না, কারণ সিদ্ধান্তটা আপনিই নিয়েছিলেন। দুনিয়ায় আপনাকে বারবার সতর্ক করা হয়েছিল। কোরআন, নবীদের কথা, সৎ মানুষের উপদেশ সবকিছু আপনার সামনে ছিল। কিন্তু আপনি যদি সেগুলোকে অবহেলা করেন, তাহলে আজ এই ফলাফল। জাহান্নামের সবচেয়ে বড় কষ্ট কি জানেন? শুধু আগুন না, বরং আল্লাহর রহমত থেকে দূরে থাকা। আপনি জানবেন আল্লাহ আপনাকে পছন্দ করেন না, তিনি আপনার উপর অসন্তুষ্ট। এই অনুভূতিটাই সবচেয়ে বড় যন্ত্রণা। তখন আপনি চাইবেন, যদি আমি আরেকবার দুনিয়ায় যেতে পারতাম, কিন্তু সেই সুযোগ কখনোই আসবে না। তাই আজ এই মুহূর্তে আপনার হাতে একটা সুযোগ আছে নিজেকে বাঁচানোর। আপনি যদি আজ সত্যিকারভাবে তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন,
তাহলে এই জাহান্নাম আপনার জন্য না। আল্লাহ চান না আপনি সেখানে যান, তিনি চান আপনি জান্নাতে যান, কিন্তু সিদ্ধান্তটা আপনার। আপনি কি আপনার জীবন বদলাবেন, নাকি আপনি একইভাবে চলতে থাকবেন আর একদিন এই ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হবেন? মনে রাখবেন, একটা ছোট পরিবর্তন, একটা সত্যিকারের তওবা আপনার পুরো পরিণতি বদলে দিতে পারে। আজ যদি আপনি থেমে যান, ভেবে দেখেন, ফিরে আসেন, তাহলে আপনার জন্য এখনও আশা আছে। কিন্তু যদি আপনি দেরি করেন, তাহলে একদিন এই আফসোসটাই হবে আপনার সবচেয়ে বড় শাস্তি। আপনি এতক্ষণ যা শুনলেন, এটা শুধু গল্প না, এটা একটা আয়না যেখানে আপনার নিজের ভবিষ্যতও দেখা যেতে পারে। এখন শেষ প্রশ্ন, আপনি কি সত্যি বদলাতে চান? কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনি ভাবছেন আরেকটু পরে শুরু করব, আরেকটু জীবন উপভোগ করি, তারপর আমি বদলাবো। কিন্তু সেই পরে হয়তো কখনো আসবে না। মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না, হঠাৎ আসে আর সবকিছু থামিয়ে দেয়। এই দুনিয়ায় আপনি যত শক্তিশালী হন, যত ধনী হন, যত পরিচিতই হন, একটা মুহূর্ত সবকিছু শেষ করে দিতে পারে। তাই এখন এই মুহূর্তটাই আপনার সবচেয়ে বড় সুযোগ। আপনি যদি সত্যি আল্লাহর দিকে ফিরে আসতে চান, তাহলে এখনই পারেন। কোনো দরজা বন্ধ নেই, কোনো গুনাহ এত বড় না যা আল্লাহ ক্ষমা করতে পারবেন না। শুধু দরকার একটা সত্যিকারের হৃদয়, একটা হে আল্লাহ আমি ফিরে আসছি এই অনুভূতি। আপনি যদি এখনই থেমে যান, আপনার জীবন নিয়ে ভাবেন, দেখবেন অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব। নামাজ, দোয়া, তওবা, ভালো কাজ, এগুলো শুরু করতে কোনো বড় সময় লাগে না, শুধু লাগে একটা সিদ্ধান্ত। আপনি আজ যে সিদ্ধান্ত নেবেন, সেটাই আপনার চিরস্থায়ী জীবনের দিক ঠিক করবে। কারণ মনে রাখবেন, দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত শেষ হবে না। আপনি কোথায় থাকবেন সেটা আজ নির্ধারিত হচ্ছে। তাই এখনই নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সেই পথে আছি যেখানে আমার রব আমাকে দেখতে খুশি হবেন, নাকি আমি এমন পথে আছি যা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? আপনার উত্তরটাই আপনার ভবিষ্যৎ। আজ যদি আপনি ফিরে আসেন, আল্লাহ আপনাকে গ্রহণ করবেন। আজ যদি আপনি কাঁদেন, আল্লাহ আপনার কান্না ভালোবাসবেন। আজ যদি আপনি বদলান, আপনার পুরো গল্প বদলে যাবে। এই সুযোগটা বারবার আসে না, তাই দেরি করবেন না, এখনই শুরু করুন। নিজের জন্যে, আপনার কবরের জন্যে, আপনার আখিরাতের জন্যে। সিরাত আত-তাকওয়া দেখার জন্যে ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।